দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজ তোমাদের সামনে অর্থগত বাক্যের রূপান্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের মোবাইল স্ক্রিনে দেখো, প্রথমে দেখা যাচ্ছে, দেখো যে নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য। আমি ব্যাকে আসছি। তাহলে আজকের আলোচ্য বিষয় অর্থগত বাক্যের রূপান্তর। আলোচ্য বিষয় কি বললাম? অর্থগত বাক্যের রূপান্তর। আমি পরবর্তীতে আসছি। দেখো, তোমাদের মোবাইল স্ক্রিনের ওপর দেখো একটা লেখা উঠেছে, একদিকে নির্দেশক বাক্য, একদিকে অনুজ্ঞাসূচক বাক্য। আমি বিগত দিনে নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য ইত্যাদি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। তবুও বলছি, নির্দেশক বাক্য কাকে বলে? যে বাক্যে কোনো কিছু সম্বন্ধে বর্ণনা দেওয়া হয়, কোনো কিছু সম্বন্ধে বিবৃতি দেওয়া হয়, কোনো কিছু বা বক্তা নিজের সম্বন্ধে যখন কিছু বলে তখন তাকে বলা হয় নির্দেশমূলক বাক্য। আর অনুজ্ঞাসূচক বাক্য যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। ইংরেজিতে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আর নির্দেশক বাক্য ইংরেজিতে কি বলছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, নির্দেশক বাক্য। তাহলে দেখো, তোমরা এই নির্দেশক বাক্য থেকে অনুজ্ঞাসূচক বাক্য আমি রূপান্তর করব। কিভাবে করব? এগুলো কিন্তু মুখস্থ করে লাভ হবে না, বুঝতে হবে ভালো করে। দেখো, নির্দেশক বাক্যে দেওয়া আছে কোনো চিন্তা করে লাভ নেই। অনুজ্ঞাসূচক বাক্যে দেওয়া আছে কোনো চিন্তা করো না। তাহলে দেখো, নির্দেশক বাক্যের লাভ নেই, অনুজ্ঞাসূচক বাক্যে লুপ্ত হয়েছে, নেই। এখানে যে কোনো চিন্তা করে লাভ নেই, বা কোনো চিন্তা করে, দেখো কোনো চিন্তা করো না, অর্থাৎ আর এই কোনো চিন্তা করে লাভ নেই নাবোধক বাক্য আছে, এই কোনো চিন্তা করো না এটাও নাবোধক বাক্য আছে। তাহলে নির্দেশক বাক্যের যে অস্তার্থক বা নঙর্থক বাক্য থাকবে, অনুজ্ঞাসূচক বাক্যেও সেই রূপ থাকবে, কোনো রূপ পরিবর্তন হবে না। যে বাক্য থাকবে, অস্তার্থক থাকলে অস্তার্থক বাক্য, নঙর্থক থাকলে নঙর্থক বাক্য অনুজ্ঞাসূচক বাক্যে হবে। আর নির্দেশক বাক্যের মূল ক্রিয়াকে, এর মূল ক্রিয়া কোনটা, ক্রিয়াপদ কোনটা? করে। মূল ক্রিয়াকে অনুজ্ঞাসূচক অর্থে প্রকাশ করতে হবে, অনুজ্ঞাসূচক অর্থে প্রকাশ করতে হবে। কিরকম? যেমন আদেশ, উপদেশ, অনুরোধ। কোনো চিন্তা করে লাভ নেই, এখানে কোনো চিন্তা করো না, এটা আদেশ। তাহলে কি বললাম? যে নির্দেশক বাক্যের যে মূল ক্রিয়াটা, মূল ক্রিয়াপদটা, সেই ক্রিয়াপদটাকে কি করতে হবে? সেই ক্রিয়াপদকে অনুজ্ঞাসূচক অর্থে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, কোনো চিন্তা করে লাভ নেই, আর এই লাভ নেই, ভালো হতো, উচিত নয়, দেওয়া হচ্ছে, বলা হলো, এইগুলো সব অনুজ্ঞাসূচক বাক্যে লুপ্ত হবে। এটা কোনো চিন্তা করে লাভ নেই, নির্দেশ করা হচ্ছে, চিন্তা করে লাভ হবে না, বলা হচ্ছে। আর অনুজ্ঞাসূচক বাক্য কি হবে? আদেশ, উপদেশ, অনুরোধ। তাহলে এটা সাধারণ জ্ঞানে বলছি আমি, কোনো বইয়ের কথা বলছি না, বইয়ের বাইরে বলছি আমি, যে মূল ক্রিয়াটা থাকবে, মূল ক্রিয়ার পর যে অংশটা থাকবে অনুজ্ঞাসূচক বাক্যে, সেটা বাদ যাবে। দেখো, এখানে প্রতিটা ঠিক সেরকমই দেওয়া আছে। দেখো, কোনো চিন্তা করে লাভ নেই, তা কোলেটা কি হবে? কি বললাম?
অনুজ্ঞাসূচক অর্থে প্রকাশ করতে হবে। কোনো চিন্তা করো লাভ নেই, না, কোনো চিন্তা করো না। আপনি একবার দেখলে ভালো হতো, এটা একটা অনুরোধ বোঝাচ্ছে। দয়া করে আপনি একবার দেখুন, দয়া করে আপনি একবার দেখুন। দেখো ভালো হতো এখানে কিন্তু নেই, তাহলে আপনি একবার দেখলে ভালো হতো এটা সদর্থক বাক্য। দেখো অনুজ্ঞাসূচক বাক্যে গিয়েও এটা সদর্থক বাক্য হলো, এবং দয়া করে আপনি একবার দেখুন এটা সদর্থক বাক্য এবং অনুজ্ঞাসূচক বাক্যের কোনটা, এটা হচ্ছে অনুরোধ করা বোঝাচ্ছে। রৌদ্রে দৌড়াদৌড়ি করা উচিত নয়, এটা নির্দেশক বাক্য। আমার এটা কি করবো, অনুজ্ঞাসূচক বাক্য। এটাকে কাউকে উপদেশ দেওয়া হচ্ছে যে রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, তাই উচিত নয়, এটা আমি নেব না। তাই রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। ছেলেদের অঙ্ক কষতে নির্দেশ দেওয়া হচ্ছে। দেখো এখানে হচ্ছে কি, নির্দেশক বাক্যের কষতে মূল ক্রিয়া, নির্দেশ দেওয়া হচ্ছে বাদ। তা ছেলেরা অঙ্ক কষো। চোরটাকে ছেড়ে দিতে বলা হলো, চোরটাকে ছেড়ে দাও। তাহলে নিয়মটা কি হলো, নিয়মটা হচ্ছে নির্দেশক বাক্যের যদি সদর্থক বা নমর্থক থাকে, অনুজ্ঞাসূচক বাক্যেও সদর্থক নমর্থক হবে। নির্দেশক বাক্যের মূল ক্রিয়াকে অনুজ্ঞাসূচক অর্থে প্রয়োগ করতে হবে, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ অর্থে ব্যবহার করতে হবে। আর নির্দেশক বাক্যের যে ক্রিয়াপদটা থাকবে তারপরে যে অংশ থাকবে, অধিকাংশ ক্ষেত্রে সেই অংশটা বাদ দিতে হবে। তাহলে নির্দেশক বাক্যের থেকে অনুজ্ঞাসূচক বাক্য কিভাবে রূপান্তরিত করতে হয় আমি বললাম। পরবর্তী দেখো, তোমরা লক্ষ্য করো মোবাইল স্ক্রিনটা, তোমরা লক্ষ্য করো, মোবাইলটা লক্ষ্য করো। দেখো স্ক্রিনের ওপর উঠেছে আবার নির্দেশক বাক্য থেকে প্রার্থনা সূচক বাক্য। এই প্রার্থনা সূচক বাক্য কাকে বলে, কাকে বলে প্রার্থনা সূচক? যে বাক্যে কামনা, প্রার্থনা, ইচ্ছা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে বলা হয় প্রার্থনা সূচক বাক্য। এই নির্দেশক বাক্য থেকে প্রার্থনা সূচক বাক্য রূপান্তর করারও কতগুলো নিয়ম আছে। দেখো নির্দেশক বাক্য একদম সহজ, একটু মন দিয়ে বুঝতেই হবে। ছেলেরা নিয়মিত খেলাধুলা করে, নির্দেশক বাক্যে দেওয়া আছে। দেখো প্রার্থনা সূচক বাক্যে আছে ছেলেরা নিয়মিত খেলাধুলা করুক, করেটা হচ্ছে করুক। আমি পরে পড়তে আসছি আবার, বাবুদের জয় কামনা করি, বাবুদের জয় হোক। তোমার দীর্ঘ জীবন কামনা করি, তুমি দীর্ঘজীবী হও। তারা চিরকাল সৎ থাকবে, তারা চিরকাল সৎ থাকুক। তা দেখো দেখো, করে, করুক, উক, ওক, উন, এগুলো কিন্তু যোগ হয়েছে। কার সাথে যোগ হচ্ছে? যে ছেলেরা নিয়মিত খেলাধুলা করে, কামনা করি, এই যে অংশটা আছে, এই যে ক্রিয়াপদটা আছে, এর সাথে নির্দেশক বাক্যের ক্রিয়ার সাথে উক, উন, ওক ইত্যাদি যোগ করলেই নির্দেশক বাক্য থেকে প্রার্থনাসূচক বাক্য হয়ে যাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন, এটা নির্দেশক বাক্য। আর প্রার্থনা, ঈশ্বর তোমার মঙ্গল করুন, এটাতে মঙ্গল করবেন নির্দেশ করছে। আর ওটা ঈশ্বর তোমার মঙ্গল করুন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। করবেন, করুন, উন, সৎ থাকবে, থাকুক, উক। তাই নির্দেশক বাক্যের ক্রিয়াপদের সাথে উক, ওক, উন ইত্যাদি যোগ করে নির্দেশক বাক্য থেকে প্রার্থনাসূচক বাক্যে রূপান্তর করতে হবে। এই পরবর্তী দাসটি দেখো, তোমাদের স্ক্রিনের উপর উঠলো, দেখো
নির্দেশক বাক্য থেকে আবেগসূচক বাক্য। আবেগসূচক বাক্য কাকে বলে? যে বাক্যে আনন্দ, দুঃখ, ঘৃণা, যন্ত্রণা, হতাশা ইত্যাদি ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বলা হয় আবেগসূচক বাক্য। এই আবেগসূচক বাক্য চেনার সহজ উপায় হচ্ছে বাক্যের শেষে বা বাক্যের মাঝখানে, বাক্যের শুরুতেই একটা বিস্ময়বোধক চিহ্ন থাকবে, দাগ দিয়ে তলায় ফোটা, উল্টো আই। এই উল্টো আই থাকলেই ভাবতে হবে এটা হচ্ছে আবেগসূচক বাক্য। যদি আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, একটা সাপ দেখি, ওরে কি বড় সাপ, একটা সুন্দর দৃশ্য দেখলাম, কি সুন্দর দৃশ্য, হয়তো আমরা খেলাতে জিতেছি, হুররে আমরা জয়লাভ করেছি, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, বা কেউ মারা গেছে, ইস লোকটা মারা গেছে। যে বাক্যে আনন্দ, দুঃখ, ঘৃণা, যন্ত্রণা, হতাশা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে আবেগসূচক বাক্য বলে। তাহলে আমি নির্দেশক বাক্য থেকে আমি আবেগসূচক বাক্যে যাব। ভালো করে তোমার লক্ষ্য করো, নির্দেশক বাক্য আছে এটা খুব দুঃখের কথা, আবেগসূচক বাক্য আছে কি দুঃখের কথা এটা। দেখো এটা ছিল প্রথমে, এটা গেল শেষে। এখানে খুবই ছিল, এখানে খুবই নেই, আর এখানে একটা কি এসছে। তাহলে নির্দেশক বাক্য থেকে আবেগসূচক বাক্যে রূপান্তরের নিয়মটা কি হলো? প্রথমেই বলবো যে কর্তৃস্থানীয় পদটা আবেগসূচক বাক্যের শেষে বসবে। দেখো ওটা সব আবেগসূচক বাক্যের শেষে বলেছে। তা কি বললাম? নির্দেশক বাক্যের কর্তৃস্থানীয় পদটি আবেগসূচক বাক্যের শেষে বসবে। কি, কি না, কত, কতই না ইত্যাদি বিস্ময়সূচক অব্যয় ব্যবহার করতে হবে। আবার আহা, উফ, ও, বাহ ইত্যাদি আবেগসূচক অব্যয় ব্যবহার করতে হবে আবেগসূচক বাক্যে। তা কি বললাম? প্রথমে বললাম যে নির্দেশক বাক্যের কর্তৃস্থানীয় যে পদটা থাকবে সেই পদটা আবেগসূচক বাক্যের শেষে বসবে। 2 নম্বর বললাম যে আবেগসূচক বাক্যে কি, কত, কতই না, কি না ইত্যাদি বিস্ময়সূচক অব্যয় এবং ও, বা, আহা, উহ ইত্যাদি আবেগসূচক অব্যয় ব্যবহার করতে হবে আবেগসূচক বাক্যে। আর যে পরিমাণবাচক যে শব্দ, যে খুবই, বড়, ভয়ানক, খুব, অর্থাৎ যে এই বিশেষণগুলো আবেগসূচক বাক্যে লোপ পাবে। আর আবেগসূচক বাক্যে, নির্দেশক বাক্যে যে দাঁড়িয়ে আছে, আবেগসূচক বাক্যে সেই দাড়ির পরিবর্তে বিস্ময়বোধক চিহ্ন হবে। আমি আবারও বলছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। নির্দেশক বাক্যের কর্তৃস্থানীয় পদটি আবেগসূচক বাক্যের শেষে বসবে। আবেগসূচক বাক্যে কি, কি না, কত, কতই না ইত্যাদি বিস্ময়সূচক অব্যয় এবং প্রয়োজনে উহ, বাহ, উহ, আহা ইত্যাদি আবেগসূচক অব্যয় ব্যবহার করতে হবে।
নির্দেশক বাক্যের মধ্যে যে পরিমাণবাচক বিশেষণ থাকবে আবেগসূচক বাক্যে সেটা লোপ পাবে, এবং নির্দেশক বাক্যের যে দাঁড়িত আছে আবেগসূচক বাক্যে গিয়ে সেখানে বিস্ময়বোধক চিহ্ন হবে। আর দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই খুবই বড় এগুলোতে কি আসবে, যেমন এটা খুব দুঃখের কথা, তাহলে এটা কোথায় যাবে, আমার পরে যাবে। খুবই, খুবইটা কি হবে, কি কি দুঃখের কথা এটা। দেখো এটা চলে গেল সবার শেষে, এই খুবির পরিবর্তে খুবই, এই খুবই পরিবর্তে কি আসছে, কি আসছে, কি দুঃখের কথা এটা, তাহলে এটাটা চলে গেল সবার শেষে। আর আবেগসূচক অব্যয় কি বলেছিলাম আগে, আমি কি বললাম, বিস্ময়বোধক অব্যয় কি, কি না, কত, কতই না ব্যবহার করতে হবে, যেখানে যেটা লাগবে সেখানে সেটা ব্যবহার করতে হবে, বা বা আহা ইত্যাদি ব্যবহার করতে হবে, যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা বসাতে হবে। তাহলে কর্তৃস্থানীয় শেষে বসলো এটা। এই খুবির পরিবর্তে কি হলো, কি কি দুঃখের কথা এটা। আবার এটা থেকে নির্দেশক কি হবে, কি হবে, এটা খুবই দুঃখের কথা। দারুণ দেখিলাম জন্ম জন্মান্তরে, দেখো খুবই কিন্তু এখানে নেই, আছে কি নেই, এখানে দাঁড়িয়ে ছিল, এখানে বিস্ময়বোধক চিহ্ন হচ্ছে। দারুণ দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। তারপরে বলছে এ দেশ বড় বিচিত্র, এ দেশ বড় বিচিত্র, তাহলে কি বিচিত্র এই দেশ, বড়টা হবে না। আর সে ভয়ানক যুদ্ধ, কি যুদ্ধ হয় না, ও সে কি যুদ্ধ। তাহলে নির্দেশক বাক্য থেকে আবেগসূচক বাক্য কিভাবে করতে হয় আমি সেটাও তোমাদেরকে বললাম। আমি আবারও বলছি যে নির্দেশক বাক্যের কর্তৃস্থানীয় পদ আবেগসূচক বাক্যে শেষে বসবে, আবেগসূচক বাক্যে কি, কি না, কত, কতই না ইত্যাদি বিস্ময়বোধক অব্যয়, এবং প্রয়োজন মতো কোথাও কোথাও বাহ, আহা ইত্যাদি আবেগসূচক অব্যয়, আগেরটা বিস্ময়সূচক, এটা আবেগসূচক অব্যয় ব্যবহার করতে হবে। যে পরিমাণবাচক যে বিশেষণগুলো থাকবে সেইগুলো আবেগসূচক বাক্যে লোপ পাবে। নির্দেশক বাক্যে যে দাড়ি আছে, দাড়িটা আবেগসূচক বাক্যে বিস্ময়বোধক চিহ্ন হবে। পরবর্তী তোমরা দেখো, দেখো এবং আবেগসূচক বাক্য থেকে নির্দেশক বাক্য, ছি এমন কাজ কেউ করে, কাজ করে কেউ, দেখো শেষে কি আছে, বিস্ময়বোধক চিহ্ন আছে, ছি, এটা কি, এটা হচ্ছে আবেগসূচক অব্যয়। তারপরে বলছে এমন কাজ, এমন কাজ, কাজ করে কেউ, তাহলে আমার আবেগসূচক বাক্যে যে বিস্ময়বোধক অব্যয় থাকবে বা আবেগসূচক অব্যয় থাকবে নির্দেশক বাক্যে সেটা লোপ পাবে। কি বললাম, আবেগসূচক বাক্যের যে বিস্ময়সূচক অব্যয় বা আবেগসূচক অব্যয় থাকবে সেটা নির্দেশক বাক্যে গিয়ে লোপ পাবে। আর আবেগসূচক বাক্যের শেষে যে কর্তৃস্থানীয় পদটা আছে সেই কর্তৃস্থানীয় পদটা নির্দেশক বাক্যে আগে বসবে। আর পরিমাণবাচক বিশেষণ ব্যবহার করতে হবে, বিস্ময়বোধক চিহ্নর পরিবর্তে দাঁড়ি হবে। দেখো এখানে এমন আছে, এখানে দেখো খুব নেই, এখানে দেখো খুব আছে, এটা হচ্ছে বিশেষণ পদ। তাহলে আবেগসূচক বাক্যের যে বিস্ময়সূচক অব্যয় বা আবেগসূচক অব্যয় থাকবে নির্দেশক বাক্যে সেগুলো লোপ পাবে। আবেগসূচক বাক্যের কর্তৃস্থানীয় পদটি নির্দেশক বাক্যের প্রথমে বসবে। নির্দেশক বাক্যে পরিমাণবাচক
বিশেষণ পদ ব্যবহার করতে হবে। আবেগসূচক বাক্যের যে বিস্ময়বোধক চিহ্নটি আছে নির্দেশক বাক্যে সেটা লোপ পেয়ে দাঁড়িয়ে হবে। এই নিয়মগুলো তোমাদের মনে রাখতে হবে। দেখো আমি বলছি 4 নম্বরটা, ইস কি গরম। গরম খুবই বিরক্তিকর, বা ইস কি গরম, তো বড়ই গরম বা খুবই গরম আমরা দেখতে পারি। কি সুন্দর দৃশ্যটি, দৃশ্যটি খুবই সুন্দর, দৃশ্যটি বড়ই সুন্দর আমরা লিখতে পারি। কি সুন্দর দৃশ্যটি, দৃশ্যটি খুবই সুন্দর। এই দৃশ্যটি দেখো, দৃশ্যটি কর্তৃস্থানীয় পদ আগে যাচ্ছে। এটা এই যে কি খুবই, আমি একটু ব্যাকে আসছি, দেখো তোমরা তোমার সুবিধা হবে। দেখো ব্যাকে দেখো তোমরা ভালো করে লক্ষ্য করবে যে এটা খুবই দুঃখের কথা। কি দুঃখের কথা, কি খুবই। এবার আবার লক্ষ্য করো, তাহলে দৃশ্যটি খুবই সুন্দর, কি সুন্দর দৃশ্যটি, তাহলে কি খুবই হল। তাহলে আবেগসূচক বাক্য থেকে নির্দেশক বাক্যের রূপান্তরের নিয়মাবলী আমি বললাম। আমি তাহলে আজকে তোমাদের সামনে 4টি বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথম বলেছি আমি, লক্ষ্য করো তোমরা, প্রথম বলেছি যে নির্দেশক বাক্য থেকে অনুজ্ঞাসূচক বাক্য। 2 নম্বর বলেছি নির্দেশক বাক্য থেকে প্রার্থনাসূচক বাক্য। পরবর্তী বললাম আমি, ভালো করে তোমরা মোবাইলটা দেখো, স্ক্রিনের উপর লক্ষ্য করো, নির্দেশক বাক্য থেকে আবেগসূচক বাক্য। আর 4 নম্বর আলোচনা করেছি আমি যে আবেগসূচক বাক্য থেকে নির্দেশক বাক্য। আমি এগুলো নিয়ম সহকারে তোমাদের সামনে তুলে ধরলাম। আমি বারবার বলছি, এগুলো মুখস্থ করলে কিন্তু হবে না, বুঝতে হবে। যদি বুঝতে পারো তাহলে জীবনে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি মুখস্থ করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভুলে যাবে। যাই হোক, যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা আমাকে স্কুল খুললে শ্রেণীকক্ষে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেব, আবার তোমাদেরকে বোঝাবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকে পড়াশোনা করো। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।